তুমি যদি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আমি আর জীবনে কোনোদিন কবিরা গুনাহ করব না, আর অন্যায় করব না, আর কোনোদিন জিনাহের দিকে যাব না, আর কোনোদিন জবান দিয়ে খারাপ কথা বলবো না। ও দয়ার মালিক, তুমি আমারে মাফ করে দাও। সাহাবী এই বয়ান শোনার পরে মসজিদের বারান্দায় বসে অযোধ্যারায় চোখের পানি ফেলে কান্না করে। সাহাবী বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বাড়ির দিকে যাওয়ার মধ্যে হঠাৎ তাকায় দেখে বাড়ির সামনে একজন উলঙ্গ মহিলা বাড়ির সামনে দাঁড়ায় আছে। ওই মহিলা তাকে অফার করতেছে, ও সাহাবী, তোমার মনের মধ্যে যদি খারাপ চিন্তা থাকে তুমি আমার থেকে পূরণ করে নিতে পারো, তুমি আমার থেকে পূরণ করে নিতে পারো। সাহাবী মনে মনে চিন্তা করতেছে, এইমাত্র ওমর বয়ান করলো ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর ভয়ে যদি গুনাহ ছেড়ে দেই আল্লাহ আমার দুইটা জান্নাতের মালিক বানায় দেবে। সুবহানাল্লাহ। আর এখন যদি আমি গুনার মধ্যে লিপ্ত হই তাহলে হাসরের ময়দানে আল্লাহ তো আমাকে জাহান্নামী আসামি বানায় দিবেন। এই সাহাবী চিন্তা করতে করতে এদিকে চিন্তা করতে তার শয়তান তো ভয় সামনে, শয়তান পায় সাহাবী মনের মধ্যে খারাপ কুমন্ত্রণা থাকলে এখন এই সুযোগ আর সময় পাইবা না। এই সাহাবী এই মহিলার কুমন্ত্রণায় পরে ঘরের মধ্যে চলে গেল, ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে। সর্বশেষ সাহাবী তাকায় দেখে উপরে একটা টিনের মধ্যে একটা ফুটা আছে, ফুটা, ওই ফুটাটা বন্ধ করতেছে মহিলা। সাহাবী মনে মনে চিন্তা করে কয়, দরজা বন্ধ করতে পারবা, জানালা বন্ধ করতে পারবা, কিন্তু আমার আল্লাহর কুদরতি নজর বন্ধ করতে পারবা না। সাহাবী এই মহিলাকে ডেকে বলে, রে ঘরের দরজা বন্ধ করতে পারবি, জানালা বন্ধ করতে পারবি, ঘরে একটা ফুটা ওইটাও বন্ধ করতে পারবি, কিন্তু আমার আল্লাহর কুদরতি নজর বন্ধ করতে পারবি না। আমার আল্লাহ জানলা বন্ধ থাকলেও যেমন দেখে, আমার আল্লাহ দরজা বন্ধ থাকলেও দেখে, আমার আল্লাহ বাহিরেও যেমন দেখে, আমার আল্লাহ ভিতরেও এরকম দেখে, আমার আল্লাহ সাগরের মধ্যেও যেরকম দেখে, আমার আল্লাহ সাগরের উপরে এরকম দেখে, আমার আল্লাহ মাটির মধ্যে যেরকম দেখে, মাটির বাহিরে ওইরকম দেখে। ওই সাহাবী কথা বলে ঘর থেকে একটা চিৎকার বের হলো, চিৎকার বের হলো, আল্লাহু আকবার। সাহাবী বাড়ির দিকে দৌড়ায় আর চোখের পানি ফেলে কান্না করে, আর দৌড়ায় আর কান্না করে। বাড়ির সামনে যখন গিয়েছে তাকায় দেখে বাবা বাড়ির সামনে দাঁড়ায় আছে। বলে, কোথায় গিয়েছিলা বলো? বলে, আমি জেনা করার জন্য গিয়েছি। বলে, তুমি কি জেনা করেছো? বলে, না না, আমি জেনা করি নাই। তাহলে কান্না কেন করো? বলে, এই জন্য কান্না করি, যদিও আমি জেনা করি নাই কিন্তু আমার চোখ তো ওই মহিলাকে দেখেছে, যদিও আমি জেনা করি নাই আমার পা তো তার দিকে হেঁটে গিয়েছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ তো তার দিকে গিয়েছে। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাতের জেনা হলো কোন মহিলার দিকে বেগানা মহিলার দিকে হাত বাড়ায় দেওয়া, পায়ের জেনা হলো কোন বেগানা নারীর দিকে হাইটা যাওয়া, চোখের জেনা হলো কোন বেগানা নারীকে অবলোকন করা, আর জবানের জেনা হলো বেগানা নারীর দিকে নারীর সাথে খারাপ কথা বলা, আর কানে জেনা হলো বেগানা নারীর খারাপ কথাগুলো শোনা, অন্তরে জেনা হলো বেগানা নারীকে নিয়ে অন্তরের মধ্যে কেমন আলোচনা করা। সাহাবী মনে মনে চিন্তা করে কয়, রে বাবা, যদিও আমি জেনা করি নাই কিন্তু কাজগুলো তো আমার হাত দ্বারা আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ করা হয়েছে। আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমার আটকা দেয় আমার হালত কি হবে? এই সাহাবী কান্না করে। আল্লাহ তাআলা পরে আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন কিয়ামতের ময়দানে সাক্ষ্য প্রদান করবে। যেই জমিনের মধ্যে বসে বান্দা গুনাহ করে ওই জমিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। আল্লাহ পরে আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা সুহুফু নশরাত, বান্দার আমলনামা যখন খুলে দেওয়া হবে ওই সময় সব আমলনামা প্রকাশ হয়ে যাবে। অপরে আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা
তাফআলুন কিরামান কাতিবিন। এই ভিডিও লেখককারী ফেরেশতা সব হাসরের ময়দানে প্রকাশ করে দিবে। এ বাবা, আমি মাঝে মাঝে চিন্তা করি, মোবাইলে টিপলে, মোবাইলে কথা বললে অনেক কথা সতর্ক করে ফেলে। এই জন্য রে মানুষ দুনিয়ার মধ্যে দেখি কত কথা মানুষের এমনি এমনি ভাইরাল হয়ে গেলে, 2-1 মিনিটের ভিডিও যদি ভাইরাল হয়, 2-1টা কথা যদি মানুষের সাথে অনার্থক ভাইরাল হয়, মানুষ আর মুখ দেখাইতে পারে না। কথা ঠিক না? 2-1 মিনিটের ভিডিওতে মানুষ